আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ঘুরতে আসলাম মিশরের কায়রোর অদূরে অবস্থিত মাহমিয়া ওয়াদি দিজলা অর্থাৎ দিজলা উপত্যকায়। আলহামদুলিল্লাহ, উপত্যকাটি খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। আমরা এসেছি বাংলাদেশ ছাত্র কল্যাণ পরিষদ, অর্থাৎ যার নাম রয়েছে এখানে আল আজহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ এর অধীনে। তো আমাদের সাথে সংগঠনের বড় ভাইরা রয়েছেন, দায়িত্বশীল ভাইরা রয়েছেন এবং সংগঠনের বিভিন্ন সদস্যবৃন্দ রয়েছেন। আলহামদুলিল্লাহ, তো আমরা সফরটি সুন্দরভাবে উপভোগ করবো ইনশাআল্লাহ। উপত্যকাটি খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর। পাহাড়ি একটি অঞ্চল, এখানে অনেক উঁচু নিচু পাহাড় পর্বত টিলা রয়েছে। আমরা ঘুরে ঘুরে সেগুলো দেখবো ইনশাআল্লাহ। তো আমাদের ছাত্র ভাইরা এখানে বিভিন্নভাবে এনজয় করছে, আমরা দেখতে পাচ্ছি। কেউ খেলাধুলা করছে, কেউ বসে আছে। তো ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন, সফরটি উপভোগ করুন ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ ঘুরে ঘুরে আপনাদেরকে উপত্যকাটি দেখানোর চেষ্টা করব। এটি খুবই সুন্দর এবং চমৎকার। এখানে দেখেন, এই যে একটা পর্বত রয়েছে, তার উপরে আরেকটি পর্বত, তার উপরে আরেকটি পর্বত রয়েছে। কিন্তু প্রত্যেকটা পর্বত নিচ থেকে দেখলে মনে হবে এটাই হয়তো শেষ, কিন্তু উপরে উঠলে দেখা যায় আরেকটি রয়েছে। এভাবে আর কি, বিভিন্ন বিস্তৃত এলাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি আসলে ঘোরাফেরা না করলে বোঝা যায় না। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করেছেন। এখানে সম্ভবত দেখলেই বোঝাই যায় যে এটা কোনো এককালে এখানে নদী বা সমুদ্র ছিল। কারণ এখানে যে ক্ষত বিক্ষত স্থানগুলো রয়েছে, দেখলে মনে হয় কোনো এককালে এখানে নদী ছিল বা সমুদ্র ছিল। বিভিন্ন ঢেউ ঢেউ স্থান রয়েছে। আসলে আল্লাহ তাআলা অনেক নিপুণভাবে, অনেক সুন্দরভাবে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে দুনিয়াটাকে সাজিয়েছেন আমাদের জন্য। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলার সৃষ্টির সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা আসলেই মহান। আল্লাহ তাআলা কতটা মহান তার সৃষ্টি না দেখলে বোঝা যায় না। পাহাড়ের ভিতর থেকে ভিতরে, উপত্যকার ভিতর থেকে ভিতরে আমরা ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এ হচ্ছে উপত্যকার বিভিন্ন সুন্দরতম জায়গা। এখানে আরোহণ করা যতটা সহজ, তার থেকেও কঠিন নামাটা। আমার সাথেই থাকুন ইনশাআল্লাহ, আমি একটু একটু করে চেষ্টা করবো উপরে ওঠার। এটি আরেকটি পর্বত, জানি না নামতে পারবো কি না, সাথে কেউ নাই, বন্ধু বান্ধব। ভাবতেছি না উঠবো, তবে দেখি উঠতে পারি কিনা। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। সুবহানাল্লাহ, ভয় পেয়ে গেছিলাম উঠতে পারবো কিনা। আলহামদুলিল্লাহ, অবশেষে উঠে গেলাম। দেখেন কতটা ভয়ঙ্কর জায়গা দিয়ে আমি উপরে উঠলাম। একবারে ঢালাও, হয়তো দিক দিয়ে নামা যাবে না, অন্য দিক দিয়ে নামতে হবে। আমরা এখানে এসেছি একদিনের সফরে। সকাল 9টা থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। ইনশাআল্লাহ আমরা এখানে রাত্রি 10টা পর্যন্ত থাকার চেষ্টা করব। এখন শীতকাল, তাই ততটা সমস্যা হয় না। কারণ গরমকালে তো পাহাড়ে ওঠা একেবারে অসম্ভব, প্রশ্নই আসে না। কারণ মিশরে এতটাই উত্তপ্ত থাকে তাপমাত্রা, যা আসলে মানে অন্যরকম একটা ভয়াবহ পরিবেশ সৃষ্টি করে। নামার রাস্তা পাচ্ছি না, আমি দেখি কোন দিক দিয়ে নামা যায়। আসলে এই সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না। এক এক দিক থেকে এক এক রকম সৌন্দর্য মনে হয়। আমি রয়েছি পাহাড়ের অনেক উপরে। এক ভাই বললো গেটে নাকি লেখা রয়েছে যে এখানে প্রায় 6 কোটি বছর আগে নদী ছিল বা সমুদ্র ছিল।
যার কারণে এখানে পানির দাগ রয়েছে, দেখা যায় পানির ঢেউয়ের দাগ, মানে বোঝা যাচ্ছে কিছুটা, আসলে দেখতে ওরকমই মনে হচ্ছে একসময় এখানে নদী ছিল। কারণ পুরাটা উপত্যকা জুড়ে দুই পাহাড়ের মাঝখান দিয়ে যে যে দুই পাহাড়ের মাঝখান দিয়ে যে রাস্তাটা রয়েছে, সারি সারি দাগ রয়েছে পানির, দাগগুলো দেখলে মনে হয় একসময় আসলে এখানে নদী ছিল বা সমুদ্র ছিল, আল্লাহু আলাম। পাহাড় হচ্ছে আল্লাহ তাআলার এক রহস্যময় সৃষ্টি। এটা মাঝে মাঝে দেখতে যতটা উঁচা, উঠতে তো তেমনই ভয়ঙ্কর, নামতে আরও বেশি ভয়ঙ্কর। আমি উঠেছিলাম অন্য দিক দিয়ে, এখন নামতে হচ্ছে অন্য আরেক দিক দিয়ে, কারণ ওঠার সময় তো তাড়াতাড়ি উঠে গিয়েছি, এতটা কঠিন মনে হয়নি, কিন্তু নামতে গিয়ে অবস্থা ভয়াবহ। সুবহানাল্লাহ। এই যে কত উপর থেকে নামলাম, সুবহানাল্লাহ। জীবনে এভাবে পাহাড়ে কখনো উঠি নেই, এরকম পাহাড়ে। আর পর্বত আরোহণের ওরকম অভিজ্ঞতা নেই। বাংলাদেশে উঠেছিলাম সীতাকুণ্ড পাহাড়ে। এক এক পাহাড়ে ওঠার অভিজ্ঞতা এক এক রকম। আল্লাহ তাআলা এত সুন্দরভাবে দুনিয়াটা সাজিয়েছেন, এটা আসলে নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, কল্পনা করা যায় না। আল্লাহ তাআলার জান্নাত কত সুন্দর হবে এটা একমাত্র আল্লাহ তাআলাই জানে। আল্লাহ তাআলা জান্নাতকে আরও মনোমুগ্ধকর সৌন্দর্যে সৃষ্টি করেছেন। হাদিসে বলা হয়েছে জান্নাত এত সুন্দর করে সৃষ্টি করা হয়েছে যা মানুষ কখনো কল্পনা করতে পারবে না, মানুষ কখনো দেখেনি, কখনো শ্রবণ করেনি এত সুন্দর জান্নাত। আর আল্লাহ তাআলার দুনিয়া দেখি আমরা অবাক হয়ে যাই, বিস্মিত হয়ে যাই, সুবহানাল্লাহ। পাহাড় তো তেমন কিছুই না, আরও কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে। তখন দেখা যায় এর আসলে স্রষ্টা রয়েছে। যারা নাস্তিক, স্রষ্টায় বিশ্বাসী না, তাদের উচিত কল্পনা করা, এই সমস্ত সৃষ্টি নিয়ে গবেষণা করা। তখন তারা অবশ্যই বুঝতে পারবে যে অবশ্যই এই দুনিয়ার একজন স্রষ্টা রয়েছে। মরুভূমির বিভিন্ন জায়গাতে এই গাছগুলো দেখা যায়। এটা একটা কাঁটাযুক্ত গাছ, যে গাছ উট বা মরুভূমি প্রাণীরা খেয়ে থাকে। এই সেই দাগগুলো আমি যার কথা বলছিলাম, যে দেখলে বোঝা যায় একসময় এখানে নদী ছিল বা সমুদ্র ছিল, যার ঢেউয়ে দাগগুলো সৃষ্টি হয়েছিল। সামনে আরো বড় বড় দাগ রয়েছে, দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ, কত সুন্দর ডিজাইন করে তৈরি। আল্লাহু আকবার।
আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ ভাই, শোন শোন, রিস্কি ভাই, পড়ে দেবেন কে ভাই? আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাঙালি সফল, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ।
ভাই আসুন, দাঁড়ান দাঁড়ান। ভাই অনেক ক্ষুধা লাগছে আপনাদের। দেখতে পাচ্ছেন আমরা এখন এই পাহাড়ে আরোহণ করবো ইনশাআল্লাহ। বিশাল উঁচু পাহাড়, আমরা পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি। আমাদের ছাত্র ভাইরা করতেছেন। দেখতে অনেক কাছে মনে হচ্ছে ঠিক, কিন্তু ভালোই দূরে আছে। এই হচ্ছে আমাদের বিশাল বাহিনী। ইসমাইল নিচে থেকে আমাকে ডাকতেছে। বেশিটা উঠতে পারি নাই, এখনো উঠতেছি, হাঁপিয়ে গেছি এখনই। আমাদের ভাইয়েরা ইতিমধ্যে নিচে অবস্থান নিয়েছেন, এই যে দেখা যাচ্ছে। দেখি কতটা করতে পারি। দেখতে পাচ্ছেন রাস্তা কতটা ভয়ঙ্কর, তবে আশা করি মোটামুটি চূড়ায় উঠতে পারবো, কারণ এই পথের আলামত দেখে বোঝাই যাচ্ছে এতে পড়বে মানুষ এখানে আরোহণ করেছে। তো তারা যেহেতু পেরেছে, আমি আশাবাদী আমিও পারবো ইনশাআল্লাহ। সাথে যারা আছে হয়তো কয়েকজন পিছনে পিছনে উঠতেছে। এ হচ্ছে আমাদের বাকি ভাইয়েরা, তাদেরকে একবারে ছোট্ট ছোট্ট মনে হচ্ছে, অনেক নিচে তারা। এই যে আমার সাথে আরো অনেক সাথী ভাইয়েরা চলে আসছে। জাহিদ, এই যে তাঙ্গিদ, মাশাআল্লাহ। ইয়েস, যাক ভাবছিলাম সাথে কেউ আসবেন, অনেকে চলে আসছে মাশাআল্লাহ। কিন্তু আলহামদুলিল্লাহ এখন জায়গাটা আরো সুন্দর, দেখে মনে হচ্ছে এখানে গাড়িও চলেছে, গাড়ির চলার দেখাও আছে, দেখা যায় মাশাআল্লাহ। এই দূর থেকে ধোঁয়া উঠছে দেখা যায়, এটা কি লাভা নাকি ধুলাবালি হবে, দেখা যাক। তো যাওয়ার চেষ্টা করি, দেখি পারবো কিনা। এই যে দেখেন আরও উঁচু উঁচু জায়গা আছে সামনে, দেখতে কাছে দেখা যায় কিন্তু আসলে অনেক দূরে, দেখতে নিচু দেখা যায় কিন্তু আসলে অনেক উঁচু। আরেকটা জিনিস দেখায়, দেখেন এটা যদিও এত উঁচু পাহাড়, কিন্তু তারপরেও গাড়ির চাকার ছাপ দেখা যাচ্ছে। জানি না তারা কিভাবে উঠছে গাড়ি নিয়ে, এখানে হয়তো কোনো রাস্তা আছে। এই যে অনেক জায়গা আছে, এখন দেখলে বোঝাই যায় এখানে অনেক মানুষ এসেছে, যদি এখন দুপুরবেলা তাই তেমন মানুষ দেখা যাচ্ছে না। আর মানুষ আমরা দেখেছি এই শুরুর দিকে আছে। অবশেষে আমরা রাস্তা খুঁজে পেলাম, যে রাস্তা দিয়ে গাড়ি অনেক উপরে উঠেছে, এই সে রাস্তা। কিছুক্ষণ আগে এখান দিয়ে অনেকে সাইকেলিং করতে দেখেছিলাম, এদিক দিয়ে তারা চলে গিয়েছে। এদিক দিয়ে বিভিন্ন গাড়ি ভিতরে ঢুকেছে আর কি। সুবহানাল্লাহ। সময় নদী ছিল, শিউ, আর একটা ঝর্ণা ছিল, এখানে বিশাল ঝর্ণা। এই সেই পথ, এদিক দিয়ে বোঝা যায় সুস্পষ্টভাবে যে এদিক দিয়ে পানির স্রোত আসতো, এদিক দিয়ে, এদিক দিয়ে, তারপর এদিক দিয়ে, এই তিনটি মুখ দিয়ে পানি এসে এখানে একত্রিত হয়ে একসাথে এদিক দিয়ে পানি নামতে নিচে। তারপরে বিশালভাবে দেখা যাচ্ছে এখানে রয়েছে, তারপরে পানি নদীতে
চারিদিকে ছড়িয়ে পড়েছে এখান থেকে। আমরা উঠতে উঠতে অনেক উপরে উঠেছি, আরও কিছু উঁচু পাহাড় দেখা যাচ্ছে সামনে। যত উঠি তত আরও উঁচু উঁচু পাহাড় বের হয়। যখন নিচে ছিলাম ভাবছিলাম যে ওইটাই সর্বোচ্চ, এখানে এসে দেখি আরও উঁচু আছে। তো অনেক ভাইয়েরা সেখানে গেছে, আমাদের আগে চলে গেছে। আমরা যাওয়ার নিয়ত করছিলাম কিন্তু যাওয়া হয়নি, এখন দেখি আমরাও যাই।